ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স। দেখো, আজকে আমরা আলোচনা করব এবি টেস্ট পেপারে 784 নম্বর পেজে। দেখো, এর আগে যে পেপারগুলো সেগুলো অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি। ডেসক্রিপশান লিঙ্কে ওখান থেকে পেয়ে যাবে। সুতরাং ওখান থেকে ভিডিওগুলো দেখে নিও। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম আরও ভিডিও কিন্তু আমরা আপলোড করব। দেখো, বিভাগ ক, একের দাগের 1.1 মেরুজ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে। দেখো, এখানে উত্তর হয়ে যাবে তোমার থার্মোস্ফিয়ার অথবা আয়নোস্ফিয়ার। 1.2টা দেখো, আদর্শ গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি উষ্ণতার কী হয়, সমানুপাতিক হয়। পরে কোশ্চেনের উত্তর দেখো 1.3, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 22 এসটিপিতে 22.4 মিলিলিটার, ওই গ্যাসের ভর হবে কত। দেখো, এটা যদি করে দেখাই, বাষ্প ঘনত্ব দেওয়া আছে 22, তাহলে এম সমান আমরা জানি, এম সমান হচ্ছে 2D, তার মানে 2 × 22 তোমার হয়ে যাবে 44। তাহলে আণবিক গুরুত্ব কত, 44, 22.4 লিটারে হয়, 4 লিটারে হয় 44 এত গ্রাম। তাহলে 22.4 × 10⁻³ মিলিলিটার ছিল, এটাকে লিটার করলাম। এত লিটারে কত হবে, তোমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। 44/1000, 44কে 1000 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো উত্তর তোমার হয়ে যাবে অপশান ডি। 1.4 দেখো, উত্তর লেন্স বস্তুর কোন অবস্থানে বস্তুর বিবর্জিত অসৎ প্রতিবিম্ব তৈরি করে। দেখো, এটা তোমার মনে রাখতে হবে, লেন্সটাকে যদি আমি ফোকাস আর আলোককেন্দ্রের মধ্যে রাখি, তাহলে তোমার কিন্তু বিবর্জিত অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। অর্থাৎ ধরো এটা একটা উত্তর লেন্স, এই লেন্সের ফোকাস আর এই যদি আলোককেন্দ্রের মধ্যে রাখি, মানে ধরো এখানে যদি রাখি, তাহলে প্রতিবিম্ব কী হবে, প্রতিবিম্ব যেদিকে বস্তু আছে সেদিকে হবে, অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। ধরো এদিকে তৈরি হলো আর বিবর্জিত হয়ে যাবে, ঠিক আছে। 1.5টা দেখো, কোনো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এক্স ও আয়তন প্রসারণ গুণাঙ্ক ওয়াই হলে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বের করতে হবে। আমরা জানি আলফা সমান হচ্ছে β/2 সমান হচ্ছে γ/3। এবার আলফার মান দেওয়া আছে এক্স আর গামার মান দেওয়া আছে y/3। তাহলে ওয়াই সমান কী হবে, ওয়াই সমান হবে 3x। তাহলে কোন অপশানটা হবে দেখে নাও, অপশানটা হয়ে যাবে তোমার ডিটা। 1.6টা দেখো, দুটি মাধ্যমে আলোর বেগ v1 ও v2 এবং উহাদের প্রতিসরাঙ্ক 1.5 ও 1.7 হলে সম্পর্ক বের করতে হবে v1 আর v2 মধ্যে। দেখো, আমরা জানি মিউ সমান হচ্ছে c/v, তাহলে মিউর সঙ্গে ভি এর সম্পর্ক কী দেখো, μ1/μ2 সমান v2/v1। এবার দেখো, যার তাহলে ব্যস্ত সম্পর্ক, তার মানে যার বেগ কম তার কিন্তু প্রতিসরাঙ্ক কী হবে, বেশি হবে। অর্থাৎ যার প্রতিসরাঙ্ক কম তার বেগ কিন্তু বেশি। তাহলে এখানে দেখো সম্পর্কটা কী হবে, কার প্রতিসরাঙ্ক কম, v1-এর প্রতিসরাঙ্ক কম, তাহলে v1-এর বেগ কী হবে, বেশি হবে, আর v2-র বেগ কী হবে, কম হবে। তাহলে সম্পর্কটা হবে দেখো বিটা v1 > v2। 1.7 কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশিকে নির্দেশ করে। দেখো, কিলোওয়াট ঘন্টা, দেখো কিলোওয়াট মানে কি, ওয়াট মানে কি ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, আর এইচটা হচ্ছে সময়, p × t। আর পি মানে কি, দেখো পি সমান হচ্ছে কার্যের হার w/t × t। টি কেটে গেল, পড়ে থাকে তোমার ডব্লুটা কি, কার্য, এটা তড়িৎ শক্তি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে তোমার উত্তর হয়ে যাবে অপশান বি। 1.8 দেখো, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, এটা তোমার মনে রাখতে হবে কোবাল্ট 60। 1.9টা দেখো, নিচের কোনটিতে তড়িৎযোজী, সমযোজী ও অসমযোজী 3 ধরনের বন্ধন আছে। এটা NH4Cl হবে, এটা তড়িৎযোজী, সমযোজী, অসমযোজী 3 রকম বন্ধন পাওয়া যায়। 1.10টা দেখো, গলিত NaCl ও এসি প্রবাহ পাঠালে ক্যাথোডে উৎপন্ন হয়। দেখো, এসি প্রবাহ পাঠালে কিন্তু কিছুই উৎপন্ন হবে না, যদি ডিসি প্রবাহ পাঠালাম উৎপন্ন হতো, তাহলে এটা ডি অপশানটা সঠিক হবে। 1.11টা দেখো, হেবার পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটক, হেবার পদ্ধতিতে কিন্তু লৌহচূর্ণ অনুঘটক হিসেবে কাজ করে। 1.12টা তামার প্রধান আকরিক, অপশানের মধ্যে থেকে হয়ে যাবে কপার পাইরাইটিস। 1.13টা দেখো, অ্যাসিটিলিনে HCC বন্ধন কোণের মান কত। দেখো, অ্যাসিটিলিনটা এইভাবে থাকে, দেখো এই সিসি মানে এই যে কোনটা, এই কোণের মান কত বলো তো, 180 ডিগ্রি। তাহলে উত্তর হয়ে যাবে বি এর অপশানটা।
দেখো 1.14টা এক্স এ জেড মৌল থেকে একটি আলফা কণা নির্গত হলে নতুন মৌলের পারমাণবিক সংখ্যা হবে। দেখো দেওয়া আছে এক্স এ জেড, এখান থেকে কী বের করছে আলফা, আলফা কণার ভর সংখ্যা 4, পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 2, তাহলে পারমাণবিক সংখ্যা কত হবে 2 কমবে, তাহলে উত্তর হবে Z-2, তাহলে উত্তর হয়ে যাবে তোমার উত্তর হয়ে যাবে বিয়েরটা, উত্তর হয়ে যাবে বিয়েরটা। 1.15টা দেখো BCl3 যৌগে বি পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা তোমার হয়ে যাবে 6। গ্রুপ বি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দেখো 2.2.1 পৃথিবীর ছাতা কোন বায়ুস্তরকে বলে? পৃথিবীর ছাতা বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে, স্ট্র্যাটোস্ফিয়ারকে পৃথিবীর ছাতা বলা হয়, কারণ স্ট্র্যাটোস্ফিয়ার স্তর কী করে সূর্য থেকে আসা যে ক্ষতিকর রশ্মিগুলোকে রক্ষা করে, ওই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে পৃথিবীর ছাতা বলা হয়। অথবা দেখা আছে ওজোন স্তরে ওজনের বিয়োজনে এনোর ভূমিকা। দেখো এনো কী করে ওজোন অণুগুলোকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে কী করে দেখো NO2 প্লাস O2 তৈরি করে, ঠিক আছে। তাহলে এই যে ওজোন অণুকে ভেঙে দিচ্ছে, ভেঙে দেওয়ার পেছনে নাইট্রিক অক্সাইডের ভূমিকা কিন্তু অনেক বেশি। 2.2টা একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। একটি তরল জীবাশ্ম জ্বালানি হচ্ছে পেট্রোল, পেট্রোল। 2.3টা দেখো পিভি সমান 8টি সমীকরণে পিভির মাত্রা সংকেত P × V। দেখো চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল F/A, আর ভি হচ্ছে ক্ষেত্রফল ইন্টু দূরত্ব বা উচ্চতা বলতে পারি, সরণ। তাহলে এ কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো F × S। F × S মানে হচ্ছে কার্য, আর কার্যের মাত্রা সংখ্যা আমরা জানি mL² T-2, mL²T-2 সঠিক উত্তর হবে। 2.4 দেখো কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V 91 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন কত বৃদ্ধি হবে? দেখো আমরা সূত্র জানি VT সমান V0 × 1 + T/273। এবার উষ্ণতা বৃদ্ধি এখানে 91 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে তোমার V91 V0 1 + T/273, V0 জায়গায় হয়ে যাবে V1 + T জায়গা হচ্ছে 91 273। দেখো হয়ে যাবে কাটাকুটি হয়ে যাবে এখানে 3, তাহলে V × 1 + 1/3 4V/3। আয়তন বৃদ্ধি কত হবে? দেখো আয়তন বৃদ্ধি হবে V - 4V/3 - V, তাহলে হবে তোমার 4V - 3V/3, তাহলে হয়ে যাবে তোমার V/3, V/3 সঠিক উত্তর হবে। 2.5টা দেখো নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটিকে যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। উত্তরটা হয়ে যাবে সত্য। অথবা দেওয়া আছে তরলের কোন প্রসারণ গুণাঙ্ক তরলের প্রকৃত ধর্ম? উত্তর হবে প্রকৃত প্রসারণ। 2.6টা জলের মধ্যে বায়ুর বুদবুদ কী প্রকৃতির লেন্স হিসেবে আচরণ করে? এটা হয়ে যাবে তোমার অবতল। 2.7টা দেখো সুস্থ স্বাভাবিক মানুষের চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? উত্তর হচ্ছে 25 সেন্টিমিটার। 2.8টা দেখো বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কী হতো? দেখো বায়ুমণ্ডল যদি না থাকতো কোনো আলোকরশ্মি বিক্ষেপণ হতো না, তাহলে আকাশের রং কিন্তু তখন হতো কালো। পরে যে কোশ্চেন আছে দেখো 2.9টা বৈদ্যুতিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? বৈদ্যুতিক মোটরে কিন্তু তড়িৎ শক্তি থেকে আমরা কি পাই? যান্ত্রিক শক্তি। তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাই। 2.10টা দেখো সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি যৌগিক অণুর নাম লেখো। সমযোজী ত্রিবন্ধন, উত্তর হলো অ্যাসিটিলিন, উত্তর হলো অ্যাসিটিলিন। দেখো অ্যাসিটিলিনের ত্রিবন্ধন আছে, এটা সমযোজী। 2.11টা দেখো সুপার হ্যালোজেন কোন মৌলকে বলা হয়? উত্তর হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিনকে সুপার হ্যালোজেন বলা হয়। 2.12টা দেখো লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে অ্যানোডে কী ব্যবহৃত হয়? দেখো যার প্রলেপ দেওয়া হবে সেটা অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে, অ্যানোডে হচ্ছে নিকেল, অ্যানোডে নিকেল ব্যবহার করতে হবে।
অথবা আছে একটা মৃদুতরী বিশেষের নাম লেখো। একটি মৃদুতরী বিশেষ হচ্ছে CH3COOH। 2.13টা আলফা বিটা ও গামা রশ্মিকে তাদের ভেদন ক্ষমতা ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে গামা, তারপরে বিটা, তারপরে আলফা। তাহলে এরকম হবে, সবচেয়ে বেশি হচ্ছে গামা। অথবা দেখা যাচ্ছে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় সূর্যের শক্তি উৎস। দেখো সূর্যের শক্তির যে উৎস সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন। এটা কিন্তু অনেকবার হয়েছে। 2014 দেখো নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয়? উত্তর হচ্ছে বাদামি বা তামাটে। 2015 দেখো সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। দেখো সিলভার নাইট্রেট AgNO3+H2S, এখানে তোমার উৎপন্ন হয় Ag2S কালো বর্ণের অধক্ষেপ পড়ে এটা। অথবা দেখা যাচ্ছে উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় না তার নাম। ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেন উৎপন্ন হয় Mg3N2, ম্যাগনেসিয়াম নাইট্রাইট। 2016 দেখো অ্যালকেন শ্রেণীর একটি জৈব যৌগের নাম ও সংকেত লেখো। দেখো অ্যালকেন হচ্ছে মিথেন CH4। অথবা দেখা আছে CH3CH2COOH এর IUPAC নাম লেখো। দেখো 1 2 3 3 নম্বর কার্বন আছে আর COOH গ্রুপ আছে, তাহলে এর নাম হবে প্রোপানোয়িক অ্যাসিড। 3 নম্বর কার্বন প্রপ, আর এক বন্ধন আছে কার্বনের মধ্যে আন, প্রপ আন। COOH থাকার জন্য কি হবে? ওয়িক অ্যাসিড। তাহলে নাম হয়ে যাবে তোমার প্রোপানোয়িক অ্যাসিড। 2017 দেখো একটি জৈব ভঙ্গির পলিমারের নাম লেখো। একটি জৈব ভঙ্গির পলিমার হচ্ছে শর্করা, প্রোটিন, ফ্যাট, এগুলো জৈব ভঙ্গুর। স্তম্ভ মেলাতে হবে। দেখো নেসলার বিকারক K2HgI4, অয়েল অফ ভিট্রিঅল H2SO4, দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণীর সর্বাপেক্ষা কম বীজাণু গুণসম্পন্ন ধাতু। তবে বীজাণু কম হচ্ছে তোমার বেরিলিয়াম। দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণীর সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধযুক্ত মৌল হচ্ছে লিথিয়াম। দেখো বিভাগ গ 2 নম্বর যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, না পারলে কিন্তু অবশ্যই করে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম আরও অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে এখান থেকে।